হাতঘাট মেয়েদের কিন্তু নামছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খানের বাহিরে নতুন একটি ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন আসন্ন রোজার ঈদে। এক কথায় বলতেছি ভাই, আসন্ন রোজার ঈদ হবে টান টানময়, আসন্ন রোজার ঈদ হবে খেলাময়। একা কেউ গোল দিতে পারবে না, ফাঁকা মাঠে কেউ বেরোতে পারবে না। অর্থাৎ শাকিব খানও কিন্তু আছে, আছে নিশো, আছে সিয়াম। সিয়াম আছে কি, সিয়াম ভাই থাকতে পারে, আছে মেহেদী হাসান হৃদয়। তো সবকিছু মিলিয়ে একটা বিগের ধামাকা, একটা বড় ঈদ আমরা দেখতে যাচ্ছি 2026 সালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি না গো মা। তো সবকিছু মিলিয়ে শাকিব খান, মেহেদী হাসান হৃদয়, সিয়াম আহমেদ, নিশু, একটা বড় ধরনের, একটা বড় ক্যানভাসের, একটা বড় আঙ্গিকের, একটা বড় ধামাকা কিন্তু আসতে যাচ্ছে। নিঃসন্দেহে মেহেদী হাসান হৃদয় উনি ওনার বরবাদ দিয়ে জাস্ট প্রুভ করেছে, প্রমাণ করেছে যে আমি মেহেদী হাসান হৃদয় কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশন চাইলেই বড় ধামাকা যে কোনো কাউকে নিয়ে আসতে পারে। যেহেতু এবার শাকিব খানের বাহিরে মেহেদী হাসান হৃদয় আসতেছে, আশা করতেছি গতানুগতিক সিনেমা নিয়ে মেহেদী হাসান হৃদয় আসবে না। আসলে অবশ্যই বড় সড়ো বিশাল একটা আয়োজন নিয়েই উনি ফিরতে যাচ্ছেন। উনি বড় পর্দায় দ্বিতীয়ভাবে অভিষেক গড়তে যাচ্ছেন। শাকিব খানকে দিয়ে উনি পার পেয়ে গেছে, শাকিব খানের বাইরেও নিজেকে প্রুফ করতে হবে, নিজেকে পরীক্ষা দিতে হবে। হয়তোবা পরীক্ষার মাঠটা মেহেদী হাসান হৃদয় ভাই পেয়ে গেছেন নতুন কাউকে নিয়ে। অবশ্যই আমাদের পরিচিত মুখ, অবশ্যই আমাদের চেনা জানা ব্যক্তিত্ব, অবশ্যই আমাদেরই ভাই ব্রাদার, অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি নায়ক, তাদেরকে নিয়েই বড় সড়ো ভাবে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা বিশাল ধামাকা নিয়ে এই ঈদে 2026 রোজার ঈদে কিন্তু আসতে যাচ্ছে। অর্থাৎ 2026 ঈদ কিন্তু ভাই ছেলে খেলা নয়। 2026 ঈদ কিন্তু ভাই অনেক সমীকরণ, অনেক হিসাব নিকাশকে কিন্তু পাল্টে দিতে পারে, অনেককেই অনেকভাবে ছড়িয়ে দিতে পারে। সো মেহেদী হাসান হৃদয়ের প্রতি কিন্তু দীর্ঘ একটা কনফিডেন্স আমার ব্যক্তিগত শিমুলের আছে, কারণ সে যখন সে বরবাদ দিয়ে রীতিমতো প্রুফ করে দিয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রতিও কিন্তু আমার একটা ট্রাস্টের জায়গা আছে। সেটা কি? সেটা হচ্ছে তারা বাজেট নিয়ে, অন্তত অ্যাটলিস্ট বাজেট নিয়ে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কখনো তারা কম্প্রোমাইজ যেহেতু বরবাদে করেনি। আশা করছি নেক্সট তাদের যে প্রজেক্টগুলো আসবে, নেক্সট যে ধামাকাগুলো আসবে, ডেফিনেটলি তারা বড়ভাবেই উইদাউট কম্প্রোমাইজে আসবে। উইদাউট কম্প্রোমাইজে তারা আসবে এবং কি দারুণ কিছু তারা করবে, একদম ফাটিয়ে দিবে, একদম দারুণ থেকে দারুণ কিছু তারা করার জন্যই কিন্তু অ্যাটলিস্ট তারা রেডি হয়ে বসে আছে। কারণ আমরা জানি মেহেদী হাসান হৃদয় কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশন একটা বড় সড়ো প্রজেক্ট নিয়ে আসতে যাচ্ছে, যে প্রজেক্টটা হয়তোবা অনেক কিছুকে, অনেক রূপরেখাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এটা জাস্ট আপনারা চোখ বন্ধ করে থাকতে পারেন যে মেহেদী হাসান হৃদয়ের প্রতি আপনাদের একটা কনফিডেন্স আছে। সেই কনফিডেন্সের জায়গা থেকে হলেও একটা দারুণ কিছু হবে হয়তোবা। অবশ্যই শাকিব খানও একটা দারুণ কিছু নিয়ে আসবে নিঃসন্দেহে। শাকিব খানও ছেড়ে দেওয়ার পাত্র কিন্তু নয়। শাকিব খানও কিন্তু আবু হায়াত মাহমুদকে নিয়ে একটা দারুণ কিছু নিয়ে আসতেছে। তো সবকিছু মিলে আসন্ন রোজার ঈদ কিন্তু আসলে ছেলে খেলাময় নয়, একটা ইত্রামিময় নয়, একটা সিরিয়াস একটা রোজার ঈদ হতে যাচ্ছে। এক কথায় টপ টু বাটন একটা হাড্ডাহাড্ডি খেলার মধ্য দিয়ে কিন্তু আসন্ন রোজার ঈদ শুরু হবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। আমার মনে হচ্ছে প্রত্যেকটা সিনেমায় যে যার যোগ্যতা অনুযায়ী বেরো যেতে পারে, যে যার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।